হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেশি মুরগির ভুনা। মোস্ট অফ দ্য টাইম আমি এভাবেই এই দেশি মুরগিটা রান্না করে থাকি। অল্প সময়ে ঝামেলাবিহীন এই দেশি মুরগির রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন আমি একটি মিক্সিং বলে নিয়েছি 1.5 কেজি পরিমাণ দেশি মুরগি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি, এরপর দিয়ে দিচ্ছি 5টা সাদা এলাচ, এরপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো লবঙ্গ, এরপর দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ, এরপর এখানে অ্যাড করছি গুলিয়ে রাখা টক দই, এরপর এখানে দিয়ে দিচ্ছি রাইস ব্রান অয়েল, এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি মেখে নিব। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেটেড হই। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি এখানে আধা ঘন্টা সময় ম্যারিনেট করে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা বেশি সময় রাখতে পারেন। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আস্ত জিরা। আস্ত জিরা দিলে ফ্লেভারটা সুন্দর হয়। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, এরপর একটু নেড়ে নিচ্ছি। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এখন আমি একটু নেড়ে নিব। এখন আমার নাড়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। 15 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। চিকেন অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। আপনারা সবসময় যে কোনো রান্নাতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঠান্ডা পানি দেওয়ার তুলনায় গরম পানি দিলে এর টেস্টটা বেশি হবে। একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে রান্না করব আমি 20 মিনিট। 20 মিনিট পর চলে এসেছি। মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি খুব সহজভাবে আপনাদেরকে অল্প সময়ে দেশি মুরগির রান্নাটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।